জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো শিশু অনুকূলচন্দ্রের কথা সত্যি হতো। কিছু অজানা কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার মাতা মনমোহিনী দেবী ও কর্তামা অর্থাৎ দিদিমা কৃষ্ণসুন্দরী নৌকা করে কুষ্টিয়া থেকে হেমায়েতপুর আসছিলেন পদ্মা নদীর উপর দিয়ে। সেই সময়টা ছিল বৈশাখ মাস। কালবৈশাখীর ঝড় উঠল পদ্মা নদীর বুকে। উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি যেন যে কোনো মুহূর্তে উল্টে বা ডুবে যেতে পারে। মাঝিরা এই অবস্থায় নৌকা চলাতে না পেরে পদ্মায় ঝাঁপ দিয়ে কে কোথায় যেন ভেসে গেল। চালকহীন নৌকা ডুবুডুবু অবস্থা দেখে মাতা মনমোহিনী দেবী ও তার মা কৃষ্ণসুন্দরী দেবী এক মনে নাম জপ করতে লাগলেন। শিশু অনুকূলের বয়স তখন 2 বছর। এমন সময় মায়ের কোল থেকে শিশু অনুকূলচন্দ্র বলে উঠল, মা, নৌকা থেকে শিগগিরই নাম। শিশু অনুকূলের কথা শুনে দারুণ বিপদের মধ্যে মনমোহিনী দেবী মনে একটু বল পেলেন। তখন মাতা মনমোহিনী দেবী ইষ্ট দেবতাকে স্মরণ করে এক অজ্ঞাত দৈব শক্তিতে পুলিয়ান হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি এক হাতে শিশু অনুকূলকে কোলে নিয়ে আর এক হাতে মার হাত ধরে বিক্ষিপ্ত পদ্মাতে নেমে পড়লেন। কিন্তু কি আশ্চর্যের কথা, তারা প্রবল ঢেউয়ের আঘাতে ভেসে গেলেন না, নদীতে তলিয়েও গেলেন না। নৌকা থেকে নামার পরেই তারা পায়ের নিচে মাটি পেলেন। জল পার হয়ে তারা অনায়াসে একটি চরে উঠলেন। ঝড় কমার পর তারা অন্য একটি নৌকা ভাড়া করে হেমায়েতপুরে এসে পৌঁছলেন। শিশু অনুকূলের বয়স যখন মাত্র 3 বছর। একদিন তার মা মনমোহিনী দেবী শিশু অনুকূলকে বললেন, অনুকূল, ওই বাসায় একটি ছেলে হয়েছে, চল গিয়ে দেখে আসি। মার কথা শোনা মাত্রই শিশু অনুকূল বলে উঠলেন, মা, আমি যাব না। ওকে দেখে কি হবে? ও তো আর 18 দিনের বেশি বাঁচবেন না। পরম বিশ্বাস ও দুঃখের কথা হলো 18 দিনের মাথায় শিশুটির মৃত্যু ঘটেছিল। বালক অনুকূলচন্দ্রের বয়স যখন 4 বছর তখন একটি আশ্চর্যকর ঘটনা ঘটে। মুকুন্দলাল বসুর পুত্র হেমন্ত একটি ফুলের বাগান করেছিলেন। বাগানটি তিনি চারিদিকে শক্ত বেড়া দিয়ে অতি যত্নের সঙ্গে রক্ষা করতেন। বালক অনুকূলচন্দ্র প্রায় দিনই তার বাগানে ঢুকে ফুল গাছগুলোকে উপড়ে ফেলে দিতেন। এর জন্য হেমন্ত মনে অনেক দুঃখ পেত আর কান্নাকাটি করত। বালক অনুকূলচন্দ্র একদিন হেমন্তকে বলল, তোমার বাগানের গাছগুলি আমি নষ্ট করি, যতবার তুমি গাছগুলো আবার লাগাবে ততবার আমি সব উপড়ে ফেলে দেব। তোমার এখানে 2 দিনের বাগান করে কি হবে? তুমি তো এখানে আর থাকবে না। এই বলে বালক অনুকূলচন্দ্র আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, তোমার জন্য ওখানে একটা সুন্দর বাগান করা আছে, যে বাগান তোমার এই বাগান থেকে অনেক ভালো। কি আশ্চর্যের কথা, বালক অনুকূলচন্দ্রের এই ভবিষ্যৎবাণী কিছুদিনের মধ্যেই ফলে গেল। কিছুদিনের মধ্যেই হেমন্ত কঠিন যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হলো। বালক অনুকূলচন্দ্রের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যতে পরিণত হতো। জয় গুরু।